চারটা হয়ে গেল? চারটা হয়ে গেল? কি খাচ্ছেন আপনি? আইসক্রিম কে কিনে দিয়েছে এটা আইসক্রিমটা? কিনে দেয়নি, কালকে বিয়ে বাড়ি ছিল। দিয়ে দিয়ে বিঘে বাড়ি থেকে ভরে নিয়ে এসছেন ব্যাগে করে? কালকে না পরশুদিন লোকে বলবে কি? বিয়ে বাড়িতেও যান, আবার একটা ব্যাগও নিয়ে যান, যেগুলো খেতে না পারেন সেগুলো ব্যাগে করে নিয়ে চলে আসেন। আরে এগুলো তো আমাদেরই খেতে দিয়েছে নাকি? হ্যাঁ আমরা তো আর অন্য লোকের জিনিস নিয়ে আসিনি ব্যাগে পুরে, তাই না বাবু? কিন্তু ওর বাবা আর দাদু দিল। সেটা হতে পারে, বাবা আর দাদু খাবে না বলেই তো আমরা খাচ্ছি। কিন্তু তুই ব্যাগে করে আনবি কেন? ব্যাগে করে তো আনেনি, হাতে করে আনে। তাহলে মনে কর দুটো রসগোল্লা খেতে পারলাম না, সেই রসগোল্লাটা তো চিকচিক করে আনতে পারতিস। আমি পারেছি, যে পারিনি সে নিজে। আমার বাবু তো খেতে পেরেছে, যে খেতে পারেনি সে নিয়ে আসবে। ও কেন নিয়ে আসবে? তাতে খুব খুব ভুল হয়ে গেল। একটা চিকচিকি নিয়ে যেতে হবে, বললি তো? এবার বিয়ে বাড়িতে গেলে যেগুলো খেতে পারবো না সব চিকচিকিতে, দিয়ে কিছুটা বাকি দেবে। তাহলে দু তিনটে চিকচিকি নিয়ে যাবো। 100 জন। না 100টা কি করবে নাকি? তাই যে একটা চিচিকে নিয়ে গেলে ভালোই হতো। স্টার্টার গুলো তো কিছুই খেলাম না, না ফুচকা খেলাম না পকোড়া খেলাম। একটা করে বেবি নান, একটুখানি মাংস, দুটো করে মিষ্টি, চানা পনির। চানা পনির। চানা পনির ছিল না, ওখানে চানা মশলা ছিল। জানাতে পনির দেয়নি। এইবার বিয়ে বাড়ি কেমন খেলি বল? কোনটা সব থেকে ভালো হয়েছিল? তার মাংসটা। মাংসটা? মাংস নয়, ইয়ে মটন। মটনটা? মটনটা তো আমি দেখলাম একটু শক্ত হয়েছিল। তাও টেস্টি ভালো। হয়েছিল, হ্যাঁ বিয়ে বাড়িতে দারুণ টেস্ট হয়েছিল। মটনটা ভালো হয়েছিল। কি যেন একটা ছিল, চিকেন ছিল না, ওই ভালো খেতে ছিল। চিলি চিকেনটা ভালো হয়েছিল, এবারে সবকটাই ভালো হয়েছিল। ওর অতিরিক্ত ঝাল লেগেছে। চিলি চিকেনটা বেশিরভাগ জায়গায় কি করে, যেটা মিষ্টি মিষ্টি করে একটু, বাচ্চারাও খেতে পারে, কিন্তু এই জায়গায় ঝাল করেছে বলে আমাদের ভালো লেগেছে আর ওর ভালো লাগেনি। যা খা। চিলি চিকেনটা ভালোই ঝাল ছিল, অত ঝাল চিলি চিকেন হয় না। গুড ইভিনিং সকলকে। আজকে আমরা দেখব যে বাবু একটা সিলভার জোনের পরীক্ষা দিয়েছিল, এই সিলভার জোনের পরীক্ষাটা কেমন হয়েছে, পরীক্ষায় প্রশ্ন কেমন এসেছে এবং সেটা কতটা কঠিন। ও ক্লাস 2-তে পড়ে, 2 এর হিসাবে কিরকম ও পরীক্ষা দিয়েছে, কেমন দিয়েছে না দিয়েছে, আর প্রশ্নগুলো কেমন হয়, আর এখনকার 2 এর বাচ্চারা কেমন পড়াশোনা করছে, আমরা কেমন পড়াশোনা করতাম, সেটার একটা তুলনামূলক আলোচনা করবো। ঠিক আছে, আমরা দেখুন ভিডিওটা। কিসে পড়িস? শুধু বলি। ক্লাস 2-তে? হ্যাঁ, ও, তা তুই যে পরীক্ষা দিয়ে এলি, কেমন পরীক্ষা হলো? ভেরি গুড। কি পরীক্ষাটার নাম কি বলতে পারবেন? সায়েন্স আর ম্যাথ। সায়েন্স না, পরীক্ষাটার নাম কি? হুম, পরীক্ষাটার নাম কি? সিলভার জোন। সিলভার? সিলভার জোন ইন্টারন্যাশনাল এক্সাম। অলিম্পিয়াড। আচ্ছা, ও যে কোশ্চেনগুলো করে আনলো, তুমি করতে পারতে ক্লাস 2 এ যখন পড়তে? সে কি আর মনে আছে ক্লাস 2 আমি কি করতাম? তবে আমরা সত্যি করে কোনোদিন ওই অলিম্পিয়াড এক্সাম কিচ্ছু দিইনি। ধরো খাবে না একদম। ও তো সেই ইউকেজি থেকে মনে হয় দিচ্ছে। ইউকেজিতে তো ওদের এমনি স্কুল ইয়েতেই হতো। না, আমাদের সময় সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা হতো। আমাদের সময় হতো, বলতো ক্লাসে, কিন্তু ওইসব দিকে কি জানি, বাড়িতে যেমন এদের বলছে, চিঠি পাঠাচ্ছে বা হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছে, আমাদের তো সেসব নাই, যে মা বাবা জানতেও পারতো না, কিছুই নাই, ক্লাসে অ্যানাউন্স করে দিল, আমরা কিছু বুঝলামও না, বাড়ি চলে এলাম। প্রশ্নটা নিয়ে আয়, প্রশ্নটা নিয়ে আয়, দেখি প্রশ্ন তো। ওইখানে নেই, আমি ভরে দিয়েছি। ওটা না, প্রশ্নটা ওইখানে আছে, কোথায়? ওই ওপর থেকে ওই ফাইলগুলো বের কর। তো ক্লাস 2 এর এইটা কি কোশ্চেন আমি দেখাই, ওদের অলিম্পিয়াড পরীক্ষা দিচ্ছে। আরো আছে, আমরা যখন ক্লাস 2 এ ওটা নাও হতে পারে। পড়তাম তখন ঠিকঠাক উচ্চারণই করতে পারতাম না। ওটা নয়, পরেরটা নিয়ে আয় বলছি, সবকটা নিয়ে আয়।
সব করে নিয়ে আয়, প্রশ্নটা নিয়ে আসুক, আমি প্রশ্নটা দেখাই। আমরা যখন ক্লাস 2 পড়তাম তখন ঠিকঠাক বাংলা রিডিং পড়তে পারতাম না, ইংরেজি তো দূরের কথা। আর এখন ওদের ক্লাস 2 যা প্রশ্ন করাচ্ছে মানে চিন্তা করা যাবে না। প্রথমে ম্যাথ, ওটা ম্যাথ দ্বারা, সায়েন্সটা আমাকে দেখতে দে কোথায় আছে। প্রথমে ম্যাথটা দেখো। ম্যাথটাই দেখো, ম্যাথটা এই হচ্ছে ম্যাথের কোশ্চেন। ম্যাথের এমনি দেখলে সোজা মনে হবে, কারণ আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের কাছে খুব সোজা। কিন্তু ক্লাস 2 আপনারা যদি চিন্তা করেন যে ক্লাস 2 আপনি পড়ছেন, সেই সময় এরকম কোশ্চেন দিয়েছে, তাহলে পারবেন নাকি দেখুন, পারা যাবে কি না দেখুন। আমি কিছু কিছু কোশ্চেন দেখাই, যেমন কোন কোশ্চেনটা একটু কঠিন হয়েছে। এখানে দিয়ে যে হাউ মেনি স্কোয়ার আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। এটা তো ইজি। এটা ইজি, কিন্তু আমরা 2 স্কোয়ার কাকে বলে তাই জানতাম না তোদের ক্ষেত্রে। এখানে ঘড়ির হিসাব দিয়েছে একটা, বলছে সোমো ওয়েন্ট টু পার্ক অ্যাট, দি ঘড়ি দিয়েছে, অ্যান্ড রিটার্ন ব্যাক অ্যাট, মানে 4:30 গিয়েছে, 6:30 সময় এসছে। হাউ মেনি মিনিটস ডাজ সি প্লে ইন টোটাল, 90 মিনিটস অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। এইটা একটা ক্লাস 2 এর বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে এখনকার সময়। এগুলো লেন্থ দিয়ে দিয়েছে, দিয়ে কোনটা মনে হয় সব থেকে ছোট? এইখানে এই কোশ্চেনটা দেখায়, এই কোশ্চেনে হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক। এখানে একটা কোশ্চেন মার্ক আছে, সেখানে কি আসবে, মানে একটা সিরিজ দিয়েছে বলতে গেলে। আমাদের এখানে বড় বড় পরীক্ষাগুলোতে জিকে জিআই যেগুলো থাকে সেই কোশ্চেন দেয়, এই ধরনের কোশ্চেন ওদের করেছে। তো এই যে এ সি ডি মানে একটা করে জাম দিয়ে হচ্ছে, মানে আয়ের পর যে হবে না কে হবে, আর 10-এর পর 11 হবে না 12 হবে, তাহলে কে 12 অ্যান্সারটা ঠিকই করেছে। দেখো এটা দেখো, এই কোশ্চেন টেবিল ইজ কল্ড বেড, তারপরে আবার ঘুরিয়ে ফিরিয়ে কত কিছু সিরিয়ে এনেছে। কিন্তু টেবিল ইজ বেড, তাহলে টেবিলই হবে, যে হোয়ার ডু উই স্লিপ, তাই না? মানে কত কিছু দিয়েছে। বেড ইজ কল্ড টুল, টুল ইজ কল্ড চেয়ার, চেয়ার ইজ কল্ড স্টেয়ার্স। কিন্তু আমরা সভ্য কিছু নাকি, এখানে কি প্রশ্ন দিয়েছে, দেন অন হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ স্লিপ। তাহলে যেহেতু আমরা ওই বেডটাকে টেবিল বলেছি, তাহলে অ্যান্সার হবে টেবিল। দেখতে গেলে অনেক কিছু মাথায় ঢুকে যাবে, তাই না? এখানে গাছে কঠিন। সবচেয়ে কঠিন হচ্ছে এই লাস্টের কোশ্চেনটা। এই কোশ্চেনটা সবচেয়ে কঠিন, মানে ক্লাস 2 এর পক্ষে। এখানে দুটো মাল্টিপ্লিকেশন দিয়েছে, 2m কে 3 দিয়ে গুণ করে 87 হয়েছে, আর 2n কে 2 দিয়ে গুণ করে 74 হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে m মাইনাস n সমান কত হবে, এখানটা ভালো করে দেখা যাবে মনে হচ্ছে। m মাইনাস n করলে কত হবে সেটা জানি। তো এখন এখানে m এর ভ্যালু হচ্ছে 9। আপনি একটু ভালো করে চিন্তা করলেই বুঝতে পারবেন যে m এর ভ্যালু 9 আর n এর ভ্যালু হচ্ছে 7। তাহলে 9 মাইনাস 7 ইজ 2। কিন্তু এটা চিন্তা করে একটা 2 এর বাচ্চার পক্ষে কতটা কঠিন। ওই জন্য এটা অলিম্পিয়াড, এটা সাধারণ ইয়ে নয়। হয়তো ফট করে আনসার। এখানে হচ্ছে এটা হচ্ছে সিলভার অলিম্পিয়াডের কি জানো না, সিলভার জোন অলিম্পিয়াডের পরীক্ষা। কেমন হয়েছে পরীক্ষা? ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড। ফেল করবি না পাস করবি? দেখা যাক এখনো উত্তর পেতে, মাত্র একটার জন্য আমি ফেল করব না। যা উত্তর পেতে এখনো দেরি আছে। উত্তর যেদিনকে আসবে সেদিনকে দেখানো যাবে। আমি লাস্ট সেকেন্ডের জন্য শুধু ফেল হব না, বেশ ঠিক আছে। মানে মেডেল পাবো না, ফেল। দুটো পরীক্ষা দিয়েছে, অঙ্ক আর বিজ্ঞান। অঙ্ক আর বিজ্ঞান দিয়েছে। সায়েন্সটা দেখাতে হবে, অঙ্কটা দেখালেই হবে। না এটা মনে 17 ঠিকই আছে, 17 ছিল। এই যে সায়েন্সের এই প্রশ্ন, এই প্রশ্ন মাথার সাথে আমি বুঝি না। ইঞ্জিনিতে প্রশ্ন সায়েন্সও মোটামুটি ভালোই দিয়েছে। ও যা দিয়েছে আমি অনেক কটা দেখে ভাবলাম যে ভুল কটা করেছে ঠিক আছে সায়েন্সে? ভুল হয় যে বললাম 3টে ভুল করেছে। 3টে ভুল করেছিস? ও একটা ভুল করলে ও র্যাঙ্ক আসবে না, অল ইন্ডিয়ান পরীক্ষা। 3টে করেছে, তার মধ্যে ও একটা মানে কোনটা ঠিক আছে, তো মানে এই পরীক্ষাগুলোতে যদি একটা ভুল করে তাহলেই ব্যাস সব ভুল। আচ্ছা না, 3 জন আছে। তোর এখনো ওই আইসক্রিম খাওয়া হলো না? হয়ে গেছে, আমি চাচা পুচা করে খাই। আর চাচা পোচা করতে হবে না, আর কিছু থাকবে না, উঠে যাবে।
আমি ভাবছি ও সোলার সিস্টেমের অ্যান্সার গুলো ঠিকঠাক দিয়েছে। এত কিছু তো আমি কি জানি ও কোথা থেকে পড়লো, আমিও তো কোনোদিন এগুলো ওইটা দেখাও। ওই দেখি একটা কোশ্চেন দেখি কি সোলার সিস্টেমের কোন প্রশ্নটা। কোনটা? দাঁড়া সোলার একটা question দেখায়। এই যে এটা 11 নম্বরটা। 11 number. Read the Read the description and answer the following question. This planet is the second largest in the solar system. ये जानतीस तुई? It is a gas giant. ফার্স্ট লার্জেস্ট কে, जुपिटर, আর সেকেন্ড লার্জেস্ট सैटर्न। কি করে জানলি? তো কে শেখালো? কেউ শিখায়নি, কেউ না শিখলে এমনি এমনি কেউ জানে তাই যায়? আমাদের রিভার্স বই লেখা ছিল। তাহলে বই থেকে পড়ছিস বল। বই কি আবার শেখায় নাকি? বই তো শেখায়, তাহলে লোকে কোত্থেকে শিখবে? বই না থাকলে কি করে শিখবে? নেই, বই কথা বলতে পারছে না, তাহলে বই কি করে শেখাবে নাকি? তাই মানুষ তো বই থেকেই শেখে, মানুষ কোনো জায়গা থেকে শেখে। তারপরে তারপরে এই যে হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ভেনাস। দিয়েছে এটা বোঝাই যাচ্ছে। তারপরে সেকেন্ডটা আছে ভেরি ফার ফ্রম দ্য সান, তো ইউরেনাসই তো সব থেকে মানে ফার। যাক, যা এত ভালো দিয়ে তিনটে ভুল। তিনটে ভুল। আর আমি ম্যাথটাই পাবো না। এইটা যে ভুল করবি এটা আমি ভাবতে পারিনি। কি ভুল করবি? লিখে দিয়েছে লেফট হ্যান্ড এন্ড, এইটা এখানে থাকে অনামিকা এন্ড অঙ্কিতা ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন। এটা অনামিকা আর এটা অঙ্কিতা, এরা ইন্টারচেঞ্জ করে নিল। দেন হুইচ কিড উইল বি 8 ফ্রম দ্য লেফট হ্যান্ড, এইটা তো লেফট হ্যান্ড লিখেই দিয়েছে ওকে, আর তো দেখার কিছু দরকার নেই। তাহলে লেফট হ্যান্ড 8, এখানে অনামিকা হবে। এই যে অতুল কি করে আসে আমি তো ভেবে উঠতে পারি না। এইখান থেকে এটা কি লেফট হ্যান্ড? এ তো যা করে লেখা দিল। আছে। ব্যাপারটা হচ্ছে এগুলো কঠিন কোশ্চেন, সেগুলো ও পারবে খুব ইজিলি করে দেবে। হ্যাঁ। আর যেগুলো হচ্ছে সোজা কোশ্চেন সেগুলো পারবে না, সেগুলো ভুল করে দিয়ে চলে আসবে। যেমন অঙ্কটা তো একটা সোজা প্রশ্ন, ভুল করে দিয়ে চলে এসছে। আর কঠিন যেগুলো মানে চিন্তাই করা যায় না যে হ্যাঁ এগুলো পারতেও পারে, সেগুলো করে দিয়ে এসছে। যা হবে। আমরা তো ক্লাস 2 যখন পড়তাম তখন ঠিকঠাক বাংলা লিখতেও পারতাম না, পড়তেও পারতাম না, ইংরেজি তো দূরের কথা। আমার তো মনেই নেই কি করেছি ক্লাস অনেক কিছুই শিখি। বাই, গুড বাই, বাই করে দাও সবাই।